বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমরা যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো এবং থার্ড সেমিস্টার পরীক্ষাতে উঠে যাবে, তো আশা করি যে প্রত্যেকেই পাস করবে। ফেল করার পরিমাণটা এতটাই নগণ্য যে ওটা মনে করার কোনো দরকার নেই, এটুকু শুধু বলতে পারি। কারণ বেশিরভাগ স্কুলের পরীক্ষা স্কুলের টিচাররা খাতা দেখেছেন, স্কুলের টিচাররা ভালোভাবেই তোমাদের পরীক্ষা নিয়েছেন এবং তোমরাও ভালোভাবে পরীক্ষা দিয়েছো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা মনে করছি যে 100% না হলেও অন্তত 99 পয়েন্ট সামথিং এরকম লেভেলে পাশের হার উঠবে। তো টেনশন নেওয়ার কিছু নেই। তো স্বাভাবিকভাবে যেটা মূল যে বিষয় সেটা হচ্ছে আমাদের থার্ড সেমিস্টার, এবং বিশেষ করে এবছর স্পেশালি তোমাদের বলার যে থার্ড সেমিস্টারের জন্য আমাদের সময় কিন্তু খুব বেশি নেই। তা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে বই সংগ্রহ করতে পারিনি। কারণ দেখো, বিভিন্ন সাবজেক্টের বই আমাদের কাছে ঢুকছে, কিন্তু যেটা কি হয়, একটা নির্দিষ্ট সময়ের পরে অ্যাভেলেবেল বই হয়ে যায়। মানে আমরা তো 8-10টা বই দেখে তোমাদের জন্য বই রেফার করতে পারি যে এই বইটা ভালো, এই বইটা খারাপ, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু বই আমাদের কাছে 6-7টা করে ঢুকে গেছে। কিন্তু কিছু কিছু বই যেগুলো মার্কেটে নেই বলতে গেলে, 1 পিস 2 পিস কোম্পানির করে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু বই নির্বাচন করাটা এই মুহূর্তে সত্যি কথা বলতে টাফেস্ট হয়ে যাচ্ছে। তোমাদের হয়তো অনেক অনেক রকম কথা বলবে, কিন্তু আমি যেটা সত্য সেটাই তোমাদের বললাম। যে কারণে কিছু কিছু বইয়ের মধ্যে, যেমন ধরো গুগোপালের বইটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি। কি করে কি ক্যালকুলেশন করবো যে কেমন কি বই এসছে। তো এই ধরনের কিছু কিছু বই আছে। কারণ এর আগের বছর ফার্স্ট সেমিস্টারে কি সেকেন্ড সেমিস্টারে আমরা দেখেছি ওই বইটা ভালো হয়েছিল। তারপর ধরো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে আরও যে বিভিন্ন রাইটাররা বই বের করেন, তাদের বইগুলোও যদি হাতে না এসে পৌঁছায়, তাহলে তো আমরা বইয়ের পারফেক্ট লিস্ট কিন্তু আমরা রেডি করতে পারছি না। তা সত্ত্বেও একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের থার্ড সেমিস্টার আমরা বসে থাকতে কিন্তু পারবো না। তো এই মুহূর্তে যে বইগুলো মার্কেটে বের হয়েছে, যে যে কোম্পানির বইগুলো মার্কেটে বের হয়েছে, সেই বইগুলোর মধ্যে কোন বইগুলো এই মুহূর্তে তোমাদের হাতে রেডি করা দরকার। কারণ এর পরে যদি তোমরা আরো লেট করে ফেলো বই কিনতে, তাহলে একটা ভয়ানক বিপদ চলে আসবে। কারণ আমরা সিলেবাস জানতে হবে, কোথায় কি বিষয় রয়েছে সেটা জানতে হবে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, একাদশ শ্রেণীর পরবর্তী সময় অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, যে প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রত্যেকটা সাবজেক্টের ন্যূনতম করে 2টো করে বই কেনা উচিত। আর যেহেতু এবার এমসিকিউ টাইপের প্রশ্ন, যেহেতু এবার শর্টের উপর প্রশ্ন, সেহেতু কিন্তু একাধিক বই লাগবেই লাগবে। কারণ একটা বইয়ে সমস্ত কিছু কিন্তু কভার করা সম্ভব হয়ে ওঠে না, এটা আমি বলছি। বা আমরা নিজেরা যখন পড়াই তখনও দেখি যে না, এই বইটা থেকে এই বইটার এই পার্টটা ভালো, এই বইটার এই পার্টটা ভালো। তো এই রকমভাবে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়, যে কারণে আজ তোমাদের সামনে পূর্ণাঙ্গ বুক লিস্ট তৈরি করছি। কিন্তু যে কটা বই মার্কেটে এই পর্যন্ত এসছে, সেই কটা বইয়ের ওপরে বেস করেই কিন্তু আমরা এই লিস্টটা তৈরি করছি। আপাতত যারা এখনো পর্যন্ত বই কেনেনি, তারা এই লিস্টের ওপর দাঁড়িয়ে বইগুলো অন্তত সংগ্রহ করে নাও। তারপর প্রয়োজনে আরও 1 মাস পরে একদম পূর্ণাঙ্গ একটা ফাইনাল লিস্ট তোমাদের সামনে তুলে ধরবো, যে বইগুলো বেস্ট বই হিসেবে পরিগণিত হবে। এটুকু তোমাদের বলতে পারি। বর্তমানে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত যে ধরনের শিক্ষকরা যুক্ত আছেন, তাদের প্রত্যেকের বিভিন্ন সলা পরামর্শ নিয়ে, তাদের বিভিন্ন বই দেখিয়ে বা বই তারা যেগুলো পেয়েছেন বা আমরা যেগুলো পাই বা 2-1টা কিনতেও হয়, তো সেই সমস্ত বইগুলো পেয়ে বা কিনে যে বইগুলোকে বেস্ট বলে মনে হয়েছে, সেই বইয়ের পূর্ণাঙ্গ লিস্ট তোমাদের সামনে তুলে ধরলাম। মোটামুটি ম্যাক্সিমাম সাবজেক্ট কিন্তু এই বইয়ের মধ্যে আছে, যে সাবজেক্টগুলো মোটামুটি আমরা তোমাদের জন্য রেডি করি বা আমরা তোমাদের জন্য শেয়ার করি। চলো, সময় নষ্ট করবো না, আমরা দেখে নিই পূর্ণাঙ্গ বইয়ের লিস্ট। তবে একটা কথা বলে রাখি, আজ যে বইগুলো তোমাদের সামনে শেয়ার করছি, বইগুলো কিন্তু সম্পূর্ণ টিচার্স চয়েস এবং আমাদের যে শিক্ষকরা রয়েছেন তাদের পছন্দের বই। আশা করি তোমাদের প্রত্যেকটা বইয়ে উপকার লাগবে এবং এর থেকে অন্তত একটা একটা করে কিন্তু তোমরা পারচেস করো। আমি ধরো বাংলার ক্ষেত্রে 2টো সহায়িকার নাম বলছি, ইংরেজির ক্ষেত্রে 2টো সহায়িকার নাম বলছি, ভূগোলের ক্ষেত্রে 2-3টে বইয়ের নাম বলছি, ইতিহাসের ক্ষেত্রে 2টো বইয়ের নাম বলছি, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে 2টো বইয়ের নাম বলছি, দর্শনের ক্ষেত্রে 2টো বইয়ের নাম বলছি, সংস্কৃতের ক্ষেত্রে 1টা বইয়ের নাম বলছি, পরিবেশবিদ্যার 2টো বইয়ের নাম বলছি। মানে প্রত্যেকটারই একটা দুটো এরকম করে বই আছে। তার মধ্যে অন্তত একটা করে বই এই মুহূর্তে কিন্তু তোমরা কালেক্ট করে রেখো। এটুকু শুধু বললাম। চলো, সময় নষ্ট করবো না, দেখে নিই ইম্পর্টেন্ট বুকসগুলো কী কী রয়েছে। বন্ধুরা, প্রথমেই যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের বাংলা সহায়িকা। কারণ বাংলা বই তো সহায়িকা আমরা স্কুল থেকেই পেয়ে যাব। তো বাংলা সহায়িকার মধ্যে যেটা বেস্ট মনে হয়েছে সেটা হচ্ছে শ্রী দেবাশিস মৌলিকের বাংলা সহায়িকাটা, প্রান্তিক পাবলিকেশনের। তার সঙ্গে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে রায়ান মার্টিনের সাহিত্য বিচিত্রা। 2টো বই কিন্তু অবভিয়াসলি ভালো। তাছাড়া অমল পালও কিন্তু ভালো করেছে, এটুকুও বলে রাখি। তবে এই দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই পারচেস করে রেখো, তোমার উপকারে লাগবে। ইংরেজির মধ্যে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রান্তিকের দেবাশিস মৌলিকের ইংলিশ যেটা রয়েছে
রয়েছে এই বইটা কিন্তু বেস্ট, এবং তারপরে স্মার্ট ইংলিশ যেটা পারুল প্রকাশনীর রয়েছে। এই দুটোর মধ্যে কিন্তু একটা পারচেস করো, শিক্ষকদের কিন্তু এটাই পছন্দ, এটাই আমাদের জানাচ্ছে শিক্ষকেরা। নেক্সট আমরা যে বইটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফির ক্ষেত্রে বেস্ট বুকস যেটা বলবো সেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদক। এই বইটা খুবই ভালো। দেখো প্রত্যেক বই ভালো, বাজারে অনেক প্রকার বই বেরিয়েছে, কোনো বইকে খারাপ বলা যাবে না, কিন্তু তার মধ্যে যে বই নিজেকে পছন্দ করে নিতে হবে কোনটা ভালো বই। তো বেস্ট বই তোমাদের বললাম। তাছাড়াও তোমরা কেউ অজিত কুমার শীল ও পারমিতা চট্টোপাধ্যায়ের পারুল প্রকাশনীর এই বইটা নিতে পারো, এবং আরও একটা বই যেটা হচ্ছে প্রান্তিকের অরুণাভ মিশ্র এবং রামকৃষ্ণ সেনের, এই বইটাও কিন্তু তোমরা নিতে পারো। এই তিনটে বই বললাম, এর মধ্যে মোদকটা অবভিয়াসলি সঙ্গে রেখো, তার সঙ্গে আরেকটা বই, কারণ ভূগোলের অনেক বই আমরা পেয়ে গেছি এবং পূর্ণ বুক লিস্ট কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি। পরিবেশ শিক্ষা যেটা হচ্ছে গিরি ও সাঁতরার, এই বইটা রয়েছে সেমিস্টার 3-তে সাঁতরা পাবলিকেশনের জন্য। এই বইটাই ওভারঅল টিচার্স চয়েস বলতে পারো, যে এই বইটাই কিন্তু বেস্ট বুকস রয়েছে, তোমরা কিন্তু এই বইটা কালেক্ট করে নিও। এর সঙ্গে আরেকটা যে বই আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা ডক্টর সন্দীপ রায়ের, এটা কিন্তু বইটা পারচেস করতেও পারো, খুবই ভালো বই এটুকু বলতে পারি। নেক্সট শিক্ষাবিজ্ঞান যেটা হচ্ছে নিমাই চাঁদ ঘোড়ায়ের লেখা, সাঁতরা পাবলিকেশনের, বইটা কিন্তু অবভিয়াসলি খুবই ভালো বই এবং খুব উপকারে লাগবে, এবং তার সঙ্গে সুশান্ত কুমার সাহু ছায়া প্রকাশনীর, এই বইটাও কিন্তু খুবই ভালো করেছে। এবং যেহেতু শর্ট টাইপের প্রশ্ন, সেমিস্টারের পরীক্ষা, সেহেতু কিন্তু তোমাকে দুটো বই পারচেস করতেই হবে আমি বললাম। অর্থনীতির ক্ষেত্রে জয়দেব সরকেল আর দেবযানী সরকেলের বইটা তো মানে আমাদের সেই মাদার বুক বলা যেতে পারে ইকোনমিক্সের, এবং তার সঙ্গে আরেকটা যেটা দ্বাদশ শ্রেণীর অর্থবিদ্যা, যেটা পারুল প্রকাশনীর, সম্পদ মুখার্জি এবং প্রবাল দাশগুপ্ত, এই দুটো বই তোমাকে রাখতেই হবে, কিছু করার নেই। পুষ্টিবিদ্যার ক্ষেত্রে এই মুহূর্তে যে বইটা যেটা হচ্ছে গুপ্ত কুহ মণ্ডল, এই বইটা আমরা হাতে পেয়েছি, যার জন্য এটাই তোমাদের সামনে শেয়ার করলাম। এক্ষেত্রেও আমরা বইয়ের সংখ্যা একটু কম আছে, কিন্তু এই মুহূর্তে সংগ্রহ তোমাকে করতেই হবে। দর্শনের ক্ষেত্রে কিন্তু বিমলেন্দু সামন্ত এক অনবদ্য বই, এর বিকল্প খোঁজা বড়ই টাফ, কিন্তু তার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই সঙ্গে রাখতে পারো দর্শনের রায়ান মার্টিনের আরেকটা বই রয়েছে দর্শনের, সেটা হচ্ছে মণ্ডল সরকারের বইটা। তো ওই বিমলেন্দু সামন্ত এবং মণ্ডল সরকার মানে একটা ছায়া এবং একটা তোমার কি বলে রায়ান মার্টিন, এই দুটো বই। সংস্কৃতের জন্য একটা সহায়িকা বই সেটা শেয়ার করছি, সেটা হচ্ছে বাণী সংসদের, অবভিয়াসলি গ্রেট বুকস করেছে এটা, যেটা হচ্ছে সংস্কৃত চন্দ্রিকা, সুনীল কুমার জানার লেখা সহায়িকা, ঠিক আছে, বইটা কিন্তু খুবই ভালো, এটা পারচেস করতে পারো, ব্যাস সংস্কৃত একদম কমপ্লিট হয়ে যাবে আশা করি, আর এদিক ওদিক তাকানোর দরকার পড়বে না। আর দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3-তে যেটা রয়েছে পরিবেশ ব্যয় ও নির্ণয় ও কর আইন রেখার রূপরেখা, সাবজেক্টটা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, যাদের রয়েছে তারা কিন্তু এই বইটা নিও, কারণ এটাই তোমাদের একদম ছক্কা মারবে। নেক্সট মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে রাজেন্দ্র গিরি ও শুভময় গিরির লেখা বই সেমিস্টার 3-তে। আর যেটা বললাম গোপালের বইটা এখনও আমরা হাতে পাইনি, যার জন্য আমরা ঠিকঠাকভাবে তোমাদের দিতে পারলাম না, তবে ওই বইটাও একটু তোমরা বাজারে একটু যাচাই করে নিও কিছুদিন পর, কিন্তু এখন যদি পেয়ে যাও তাহলে দেখে নিয়ে নিও কোনটা বেটার। রাষ্ট্রবিজ্ঞানের নিমায় পরামানিক, ছায়া প্রকাশনীর, খুবই ভালো বই। এবং আরেকটা বই যেটা বলবো সেটা হচ্ছে অধ্যাপক সুবীর গায়েন, এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো বই। এই দুটোর মধ্যে নিমায় পরামানিকের বইটা কিন্তু অবশ্যই সংগ্রহ করো, আর এইটা এবং মহাপাত্রের বই, দুটো বই একটু দেখে নিও কোনটা বেটার মনে হয়। তবে এই দুটো বই যে দুটো দেখালাম সে দুটো কিন্তু অবভিয়াসলি ভালো। ইতিহাসের জন্য জিকে পাহাড়ি এবং শ্যামল মণ্ডল, এর বিকল্প এই মুহূর্তে নেই, এটুকু বলতে পারি। এই বইটা কিন্তু অবশ্যই করে পারচেস করে নিও। তো এই হলো আমাদের এই মুহূর্তের লিস্ট, পূর্ণাঙ্গ লিস্ট বা পূর্ণাঙ্গ বই যখন আমরা হাতে পাবো তখন অবশ্যই তোমাদের জন্য আরও একটা পূর্ণাঙ্গ লিস্ট শেয়ার করব, সেগুলো দেখে নিও। কিন্তু এই মুহূর্তে নিজেকে রেডি করার জন্য এই বইয়ের মধ্যে কিন্তু তোমাকে পড়তেই হবে, জানতেই হবে, এটুকু বলে শেষ করলাম।